হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। খাসির পায়া খেতে কে কে পছন্দ করে অবশ্যই জানাবে। আমার কিন্তু অনেক পছন্দের, তবে অনেক দিন পরে আমি রান্না করছি। ওখানে দেখো খাসির পায়াটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, কারণ ওটার সাথে কিন্তু লোমকূপ থাকে। এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর সাথে অনেক রকম মশলা দিয়েছি, যেটা মাংসে দেয় আর কি। খুব বেশি না, পরিমাণ মতো দিয়েছি। আদা, রসুন, জিরা, লঙ্কা, ধনিয়া সব কিছু একসাথে করে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখন সুন্দর করে কষাবো, তারপরে পায়াগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে এখানে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। কষিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো জল দিব। তবে প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিতে হবে পায়াতে, সেটা না হলে কিন্তু মানে আমি একবার রান্না করেছিলাম, একদম গ্যাসটার যে সব কিছু এক্সট্রা জলগুলো বেরিয়ে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তারপর থেকে পরিমাণ মতো জল দিই, পরে যদি ঝোলের প্রয়োজন হয় এক্সট্রা জল আমরা ব্যবহার করতে পারি, দিয়ে ঝোলটা একটু বাড়িয়ে নিতে পারি, তাহলে কিন্তু খারাপ লাগে না, টেস্ট একই রকম থাকে। তবে গরম জল দিতে হবে। তো প্রেশার কুকারে রান্না করলে এটা হচ্ছে খুব ভালো হয়, কারণ সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর তা না হলে অনেকটা সময় যায়, অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, তা না হলে এটা মানে ভালো করে সিদ্ধ হবে না এবং অনেক বেশি গ্যাসও ফুরাবে, গ্যাসটাও সেভ হয়। তো দেখো, আর সব থেকে বড় কথা সময় সেভ হয়। তো দেখো এখানে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তোমাদের দাদা ভাই বলল যে নান দিয়ে খাবে, তো আমি রুটি বানাতে চেয়েছিলাম, রুটিটাতেও ভালো লাগে, তো বললো থাক, রুটি বানাতে এখন অনেক ঝামেলা কষ্ট। তো আমি নান কিনে নিয়ে আসি, কিন্তু নান কিনতে যেয়ে সে নান খুঁজে পাইনি, কারণ ঈদের পরে তো এখনও দোকানপাটগুলো ঠিক করে খোলেনি, আর খুললেও হচ্ছে এক্সট্রা সব মানে সব আইটেমগুলো তৈরি হচ্ছে না। তো যাই হোক পাইনি। তারপরে হচ্ছে পরোটা নিয়ে এসেছে, তবে পরোটা দিয়ে আমরা এটা খাবো। তো দেখো একদম কষিয়ে নিয়েছি, তেলটাও উঠে এসেছে। এখন হচ্ছে আমরা কি করব, পরিমাণ মতো জল দিয়ে দিয়ে জাস্ট সিটি দিয়ে নিব। 13 থেকে 14টা সিটি দিতে হবে। আর এই খাবারটা আমার মেয়েও ভীষণ ভীষণ পছন্দ করেছে। ও একটা পরোটা খেয়েছে, ফার্স্টে তো খাবেই না, তারপর আমি বললাম না, খেয়ে দেখো, অনেক বেশি টেস্ট হবে। তারপরে হচ্ছে দেখো 13টা সিটি দেওয়ার পরে কি অবস্থা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। একদম হাড় থেকে কিন্তু কিছু কিছু মাংস হচ্ছে একদম গলে গিয়েছিল, মানে ছাড়িয়ে গিয়েছিল আর কি। তো এই যে এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি এতে আর ঝোল অ্যাড করব না। আমার কি বলবো, সব তরকারিতে আমার একটু বেশি ঝোল করা লাগে। লাস্টে যে দেখা যায় যে ঝোলে কম পড়ে গিয়েছে, আজকেও সেম হয়েছে। তোমাদের দাদাভাই ঝোল বেশি খায়। এখানে গরম মশলাটা অ্যাড করছি, কিন্তু এখন যেরকম পাতলা পাতলা লাগছে আমি নামিয়ে নিব। আর 2-1 মিনিট জাল করার পরে পরে যে যখন বাটিতে ঢেলেছি খাওয়ার সময় দেখি যে এটা পুরো জমতে শুরু করেছে। মানে ঠান্ডা হওয়ার আগেই ঝোলটা আরও বেশি গাঢ় হয়ে গিয়েছিল, তবে আরও বেশি ঝোল করা আমার উচিত ছিল। এটা স্যুপ খেতেই সব থেকে বেশি ভালো লাগে, রুটি পরোটা যে যেটা দিয়ে খায় আর কি। তো এই যে দেখো নামাচ্ছি, একদম খেতে সব দিক থেকেই পারফেক্ট হয়েছিল এবং দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তোমরা কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। এখন বাটিতে ঢেলে নিচ্ছি, তবে ঝোলটা কম হয়ে গিয়েছিলো, আর একটু ঝোল করলে আরও বেশি টেস্ট হতো আর কি। তো এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাবো, এই জন্য নিয়ে যাচ্ছি। আর নিচে বসে সবাই মিলে খেতে খুব ভালো লাগে। এই একসাথে খাওয়াটা আমি খুব এনজয় করি, একা একা খেতে আমার একটুও ভালো লাগে না। তো আজকে ভাত তো খাবো না, কারণ ভাত খেতে একরকম খাবার খেতে খেতে না মুখে আর ভালো লাগে না। মাঝে মাঝে এরকম রুটি পরোটা দিয়ে এরকম নিহারি খেতে ভীষণ ভালো লাগে। রেস্টুরেন্টগুলোতে আসলে আমার কাছে মনে হয় রেস্টুরেন্টগুলো থেকে বাসার খাবার সব থেকে ভালো। তো এই যে এখানে এই পরোটাটা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, এটা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে। তো এই যে খাবার সবার বাড়ছি, এই খাবারটা তোমাদের দাদাভাইকে দিব, সবাইকে উঠিয়ে দেবো। তো দেখো এখন এই যে এনেছি, ঝোলটা কতটা গাঢ় হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে সবাই কি বলবো, এই ঝোলটাই সবাই সব থেকে রুটি দিয়ে সব থেকে ভালো খেয়েছে আর কি। আর দেখতে তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, খেতেও ভীষণ রকম টেস্ট হয়েছে। এখন যে দেখছি এখন আবার খেতে ইচ্ছা করছে। তোমরা কে কে এরকম নিহারি পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবা। তো আমাদের রাতের খাবার এটাই ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত।